গ্যাসের মূল্য বৃদ্ধি অস্বাভাবিক বাড়ছে। আপনার আমি আমার দুইটা কানেকশন, একটা হলো বাল্ক গ্রাহক আর একটা হলো যাদবপুরের আন্ডারে, ওটা আমার 12 মেগাওয়াট। আমি আগে বিল দিতাম একটা বাল্ব যেটা, সেটা 4 কোটি টাকা বিল দিতাম 3 বছর আগে। এখন সেটা দিতেছি 10.5 কোটি টাকা। তাহলে কি পরিমাণ বৃদ্ধি পাব? আমি আমার পণ্যের দাম তো বাড়ে নেই, গেল এটা। সেকেন্ড হইল আপনার, আমরা এই যে প্রেসার গুলো কম পাচ্ছি, আমার যদি 20% প্রোডাকশন কম হয়, আমরা কিভাবে সার্ভাইভ করব? আমার মার্জিন কত, আমার ইউটিলিটি কস্ট কত, এই জিনিসগুলো আপনাদের বিবেচনায় একটু আনা দরকার। কোম্পানিগুলো অনেক টাকা ইনভেস্টমেন্ট করে একটা, এবং সেই ইনভেস্টমেন্ট অনুযায়ী একটা অর্ডার নেন, একটা টার্গেট থাকে মাস শেষে, প্রতিদিন একটা প্রোডাকশন টার্গেট থাকে। সেই হিসাবে আমরা কিন্তু অপারেশন করতে পারি না গ্যাস প্রেশারের কারণে। দেখা যাচ্ছে যে আজকে সকালবেলা গ্যাসের প্রেশার হচ্ছে 0.5 PSI, 10 PSI এর মধ্যে 0.5 PSI, যেটা 20 ভাগের 1 ভাগ। তাহলে আমরা কিভাবে সার্ভাইভ করব? আমাদের যে আর্থিক ক্ষতিগুলো হচ্ছে কোম্পানির, এতে আপনাদের কোনো দায়বদ্ধতা আছে কিনা আমি একটু জানতে চাচ্ছি। এই তিতাস কর্তৃপক্ষকে তো স্যার, যদি পেশাকটা আর যদি পরিমাপটা আরেকটু ভালো হয়, তাহলে আমরা স্যার আশা করি যে ঢাকা পিরিয়ডকে আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা বা সাপোর্ট দিতে পারবো। তাতে করে স্যার রেভিনিউ বাড়বে, সেখানে আমরা ওরাও ফুল সাপোর্ট পাবে এবং লোডশেডিং হবে না স্যার। দেওয়া হয়েছে বৈধভাবে, তখন হতে পারে 3-4 লাইন দিয়ে তাকে লাইন দেওয়া হয়েছে, এবং সেখান থেকে এখন হয়তো 20টা বৈধ কানেকশন দেওয়া হয়েছে। এই 3-4 লাইন দিয়ে চলতেছে, এবং সে গ্যাসের চাপ তাদের নাই, এবং এখন তার পাশ দিয়ে হয়তো 2 ইঞ্চি বা তার বড় লাইন বসেছে, গ্যাস লাইন বসা হয়েছে। গ্রাহকদের কি ওই লাইনের সাথে, যারা সেই 30 বছর বা 35 বছর আগে সেই 3-4 লাইন দিয়ে দিয়েছে, তাদের কি সেই লাইনের সাথে বর্তমান বড় লাইনের সাথে কি সংযোগ দেওয়া হবে কিনা, প্রক্রিয়াটা কত? আর একটা বিষয় আমরা দেখছি, আপনারা বিভিন্ন জায়গাতে অবৈধ সংযোগের বিরুদ্ধে আপনারা অভিযান পরিচালনা করছেন, প্রতি মাসে হচ্ছে, এবং সেটা একাধিক। আমরাও সেগুলো কাভারেজ দেই, কিন্তু দেখি যেদিন অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় সেই রাতেই সেগুলো রিকানেকশন হয়ে যায়, এবং হওয়ার পিছনে কিছু কারণ আছে। যেমন একজনের বহুতল ভবন রয়েছে, কারণ 12 সালের পর থেকে আবাসিক সংযোগ বন্ধ রয়েছে, যে কারণে কারো দেখা গেল একতলা বিল্ডিং ছিল, সেই একতলাতে সংযোগ রয়েছে, পরবর্তীতে 5 তলা তার কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি যে তলাগুলো রয়েছে সেগুলো কিন্তু গ্যাসের প্রয়োজন, কারণ একতলাতে গ্যাস আছে, উপর তলা গ্যাস নেই। তো সেক্ষেত্রে এই তাকে আমি সাথে সাথে কিন্তু পানিশমেন্টের ব্যবস্থা করে ফেলি, এবং আমার 2 বছর অনেকে এরকম পানিশমেন্ট পেয়েছে। তারপর আমি ওপেন মিডিয়া ভাইদেরকে বলে যাচ্ছি, এবং আগে এই বলছি, যদি তিতাসে কোনো কর্মকর্তা আপনারা যদি জড়িত পান, অথবা যদি আমাকে তথ্য দিতে পারেন, শুধুমাত্র আমাকে ইনফর্ম করেন, আমাকে আমার ফোন নাম্বার আপনাদের আছে, জানা আছে, আপনারা জানাবেন। আমি নেই কি নেই না আপনারা দেখবেন, যদি না নেই সেক্ষেত্রে চেয়ারম্যান স্যার এখানে আসছে, আমার অ্যাকশন নিবেদন। আমি শুধু আপনাদেরকে এই কথাটা বলে যাচ্ছি। আর একটা কথা, আপনি বললেন প্রয়োজন দেখে গ্যাস নেন, প্রয়োজন তো টাকারও প্রয়োজন, সবকিছু প্রয়োজন হলে অবৈধ নিতে হবে। আমরা 2টা আছে বৈধ, 4টা আপনি অবৈধ বলেন, প্রয়োজন এই জন্য আমাকে নিতে হবে। প্রয়োজন হলে চুরি করবে, চুরি করা গ্যাস দিয়ে যদি কেউ রান্না করে, সেই গ্যাসের রান্না করা খাবার কি হালাল হবে? সেই বউ বাচ্চা নিয়ে আমরা খাওয়া উচিত হবে? অতএব দয়া করে মেন্টালিটি চেঞ্জ করেন। স্যার একটু আগে বলেন, পাশে একটা নতুন বিল্ডিং হয়েছে, পুরা এলপিজি জ্বালাচ্ছে, আর আপনার 2টা আছে থেকে আরো 10টা লাগাই দিলেন। আপনার কি এত ক্ষমতা? 2টা তো আপনার দেওয়া চলার মতন, আপনাকে 10টার মতন দেওয়া হয়েছে, আপনার প্রয়োজন, তার প্রয়োজন নেই। অতএব এই দিকটা আপনার চিন্তা করেন। সবাইকে একটা, আপনারা যারা বৈধ কাস্টমার আছেন, এই যে আবাসিক কথা বলতেছি, তারা এই কাজগুলো করবেন না, নাম্বার 1। নাম্বার 2, এই কাজে কোনো ধরনের উৎসাহিত করবেন না, নিজেরা মনে করবেন না এটা বোধহয় বৈধ কাজ করতেছি। আমি দেখেছি অনেক বাসায় এই কাজগুলো করতেছে, নিজেরা মনে করে সরকার আমাকে দিচ্ছে না, দিলে তো আমি টাকা দিতাম, দিচ্ছে না আমি জানাচ্ছি, এরকম মেন্টালিটি। দয়া করে করে আমাদের নতুন সংযোগ দেওয়ার কোনো পরিকল্পনা নাই, বরং আমি একবার বলেছি, আবার বলছি, এখান একটু গ্যাস যদি বাড়াতে পারি, আমি 5টা শিল্প সংযোগ দিব। 5টা শিল্প সংযোগ দিলে 500 লোকের কর্মসংস্থান হবে। আমি $500 মিলিয়ন ব্যবসা করতে পারবো, দেশ থেকে আমি ডলার নিয়ে আসতে পারবো। অতএব কোনোভাবে আমাদের প্রায়োরিটি শিল্প সংযোগের পরিবর্তে আবাসিক সংযোগে নাই। সরকার নীতিমালা চেঞ্জ করলে তখন হয়তো আমরা ভিন্ন কথা বলবো, এখন এইটাতে আছে। দ্বিতীয় বিষয় যেটা আপনারা বলছেন, অবৈধ সংযোগ দিচ্ছেন, হ্যাঁ,
তিতাসের এমডি সাহেব, আপনাদেরকে আমি বলেছি, আজকে একবারে সবার মাধ্যমে বলছি, আমরা সংযোগ বিচ্ছিন্ন করে ক্রেডিট নিচ্ছি, আমাদের মিডিয়ার বন্ধুরা ভালো প্রচারও আপনাদের পক্ষে করছে, কিন্তু সংযোগ বিচ্ছিন্নর পরের দিনই যদি নতুন করে আবার সংযোগ হয়, এই বিষয়ে কিন্তু পেট্রোবাংলা থেকে আমরা মনিটরিং করা শুরু করেছি। আপনার লোকের কিন্তু তাহলে এখানে ক্ষতি হবে, চাকরি থাকবে না। কোনো একটা এলাকায় সংযোগ বিচ্ছিন্ন করে আসার পরে সেটা আপনার কন্ট্রাক্টর হোক, অথবা আপনাদের লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত থাক, অথবা অন্য এলাকার প্রভাবশালী হোক, তাহলে যে এলাকায় দ্বিতীয়বার সংযোগ লাগবে, নীতিমালায় যাই থাকুক না কেন, ওই আবাসিক সংযোগ চিরদানে বিচ্ছিন্ন করব, নীতিমালা চেঞ্জ করে রাইজার তুলে নিয়ে চলে আসবো। ঠিক আছে, নীতিমালা তৈরি করছি তো আমরাই, তো নীতিমালা এবার নতুন বিষয়টা সংযোজন করে দিবেন ডাইরেক্টর অপারেটর সাহেব। যারা একবার অবৈধ সংযোগের কারণে কর্তন করার পরে সরকারের অনুমোদন ছাড়া কানেকশন নেওয়া চালু করবে, তার রাইজারটা ওখান থেকে তুলে নিয়ে চলে আসবে, যাতে কখনো কানেকশন না পায়। দ্বিতীয়ত হচ্ছে, আপনার কন্ট্রাক্টর এবং আপনাদের লোক যদি পরোক্ষভাবে উচ্ছেদের পরে আবার পরের দিন বা তারপরের দিন সংযোগে যুক্ত থাকে, এটি যেন তাদের চাকরি না থাকে নিশ্চিত করবেন। এটি পেট্রোবাংলা থেকে আমরা